তিলোত্তমা যেভাবে আরজি করে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তার সঙ্গে সঙ্গে সাবির হালদারের যেভাবে খুন করেছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় ঢোলা থেকে আরম্ভ করে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনি, মানুষ মারা যাচ্ছে, মানুষকে মেরে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ মন্ত্রীর তথা মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল পাচ্ছি না আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য একটাই, যে যাতে করে দ্রুত এই তিলোত্তমার বিচারটা যাতে হয় এবং রাজ্যে এই যে গণপিটুনি, গণহত্যা চলছে, এটা যেন বন্ধ হয়। আজকের মা বোনেরা তারা কোথায় নিরাপত্তা? আজকে তারা রাত্রে, আমার মায়েরা, আমার বোনেরা রাত্রে তারা বের হতে পারছে না। কিসের জন্য? কিছু হায়নারা এলাকায় ঘুরছে যারা আমাদের মা বোনদেরকে ছিঁড়ে খাওয়ার জন্য। আমরা পুলিশ মন্ত্রীকে চাই যে মা বোনদের সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ মন্ত্রী কী নিরাপত্তা দিচ্ছে? আজকের মায়েরা বোনেরা তারা নিরাপত্তার রাস্তায় ঘুরতে পারছে না, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। আমরা চাই মমতা ব্যানার্জি হয় এ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করুক, নচেত যদি না পারে উনি পদত্যাগ করুন। কেননা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য উনি দায়বদ্ধতা ওনার মধ্যে আছে এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি রাজ্যের মানুষকে নিরাপত্তা দেব। সেই জায়গায় উনি ব্যর্থ হয়েছে, যার জন্য আমরা চাই ওনার পদত্যাগ উনি করুক। আর যদি না করে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের নিরাপত্তাটা যেন দেয়। যেখানে বলা হচ্ছে নারী এবং পুরুষের সমান সমান অধিকার, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলারা যাতে না রাতে কাজ কম করতে পারে সেই ব্যবস্থা করা। তার মানে এটা হচ্ছে মমতা ব্যানার্জির দ্বিচারিতা একটা চিন্তা ভাবনা। কেননা আমাদের ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্র দেশ, যেখানে ছেলে মেয়ে সমান অধিকার দিয়েছে, আমাদের সংবিধান যেখানে সকলকে সমান অধিকার দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এভাবে বলতে পারে না যে মহিলারা রাতে বের হতে পারবে না। এটা হচ্ছে সম্পূর্ণ আমার মায়েদেরকে ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া। মানে তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জি যদি বলে যে মায়েরা তারা ঘরের মধ্যে থাকবে, তাহলে উনি ঘরের মধ্যে থাকুক। উনি কেন রাজনীতিতে এসছে? উনি তো একটা মহিলা, উনি তো নিশ্চয়ই পুরুষ নয়, উনি তো মহিলা। যদি মহিলাদের বাড়ির মধ্যে থাকতে হয়, তাহলে উনি একটা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, উনি বাড়িতে থাক না, তাহলে উনি কেন বের হচ্ছে? তাহলে উনি বেরোবে ঠিক আছে, কিন্তু আমার আর সমস্ত মায়েরা তারা বাইরে বের হলে তাদের ধর্ষণ হবে, এটা কি করে? তার মানে ধর্ষণটা কে করাচ্ছে? মমতা ব্যানার্জি করাচ্ছে, যে যাতে করে মহিলারা বাইরে না বেরোয়। আমরা চাই মমতা ব্যানার্জিকে, বারবার করে হুঁশিয়ার করছি, আর মানুষ কতদিন রাস্তায় থাকবে? আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জিকে বলছি যে মানুষ কতদিন রাস্তায় থাকবে, এইভাবে প্রতিবাদ চাইবে, একটাও জাস্টিস পাচ্ছে না। যদি মমতা ব্যানার্জি জাস্টিস না দিতে পারে, চেয়ারটা ছেড়ে দিক। যদি চেয়ারটা না ছাড়ে, মানুষের গণরোষ আস্তে আস্তে যেভাবে সংগঠিত হচ্ছে, মানুষদের সংগঠিত যেভাবে হচ্ছে, আগামী দিনে কিন্তু মমতা ব্যানার্জির অবস্থা খুবই খারাপ হবে। কারণ আমরা চাই না অসাংবিধানিক কোনো কথা বলতে। আমরা চাই শান্তির সঙ্গে এই বাংলায় মানুষ বসবাস করুক। আর যদি মমতা ব্যানার্জি না করতে দেয়, তাহলে উনি চেয়ার ছেড়ে দিক, নতচ কীভাবে নামাতে হয় জনগণ কিন্তু আগামী দিনে বুঝিয়ে দেবে। যে জায়গায় আমরা তো প্রথম থেকে বলে আসছি যে সঞ্জয় মূল আসামি নয়, সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে, যেমন ধনঞ্জয়কে করেছিল। আমরা চাই ওই বারবার করে আপনারা দেখেননি যে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে বলেছিল 7 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। এই কথাটা কেন বলেছিল? মমতা ব্যানার্জি চেয়েছিল যে সঞ্জয়কে যত তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে আমরা ঝোলাতে পারবো, তত এই তাড়াতাড়ি এই কেসটা ক্লোজ হবে, তিলোত্তমার বিচারটা আর হবে না। যার জন্য ওনারা বারবার চেয়েছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে বলেছিল যে ফাঁসি চাই। ফাঁসিটা কাকে দেবে? মমতা ব্যানার্জিকে বলতে হবে তো, ফাঁসিটা কাকে দেবে? সঞ্জয়কে দেবে, না টালা থানার ওসিকে দেবে, না সন্দীপ ঘোষকে দেবে? কাকে দেবে ফাঁসিটা? এটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। আর যদি ঠিক না করতে পারে, মমতা ব্যানার্জি বলে দিক যে আমি বিচার করতে পারছি না, আমি জাস্টিস দিতে পারবো না, বাকিটা আমরা জনগণ আমরা বুঝে নেবো কীভাবে জাস্টিস দিতে। আপনারা কি মনে করেন যে আরজিআর কাণ্ডে সঠিক বিচার পাবে দোষীরা? হ্যাঁ, কী বলছেন? দোষীরা সঠিক বিচার পাবে বলে মনে করেন? দেখুন, আমাদের ভারতবর্ষের সংবিধান, আমরা আইনের প্রতি ভরসা রাখি, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের ভরসা আছে। আমরা কিছুদিন ধরে দেখছি যে পরপর এক একটা রায় বের হচ্ছে, কারোর ফাঁসি হচ্ছে, কারোর যাবজ্জীবন হচ্ছে। আশা করি এই যারা তিলোত্তমার যারা প্রকৃত অপরাধী, যারা ধর্ষণ করেছে, খুন করেছে, তারা অবশ্যই ন্যায় বিচার পাবে। আর যতক্ষণ না তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে, সাবির হালদার যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে, আবু সিদ্দিক যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে, এবং বহু সংখ্যক এই রাজ্যে মানুষ মানে হত্যা হয়েছে, তারা যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় ছিল, রাস্তায় আছে, রাস্তায় থাকবে। এর জন্য যা করার মমতা ব্যানার্জি করে নেবে, কোনো অসুবিধা নেই। একের পর এক মাদ্রাসা ভোট রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে, এ বিষয়ে কি বলবেন? উনি বুঝে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে সংখ্যালঘুরা আমার পিছনে বা লাথি মারবে, এই জন্য মাদ্রাসা ভোট বন্ধ করে দিচ্ছে, যাতে করে এটা হাইলাইট না হয়ে যায় যে আমার বিপক্ষে সংখ্যালঘু ভোট, মুসলিম ভোটটা আমার বিপক্ষে চলে যাচ্ছে। যার জন্য মাদ্রাসা ভোটগুলো আটকাতে যাচ্ছে। আপনারা দেখেছেন অধিকাংশ জায়গায় মাদ্রাসা ভোটে, যত মাদ্রাসা ভোট হচ্ছে সমস্ত জায়গায়
কিন্তু মাদ্রাসা বোর্ড হাঁটছে, এই জন্য মমতা ব্যানার্জি আর মাদ্রাসা বোর্ড করতে দিচ্ছে না। যদি করতে দেয় হেরে যাবে, আর এর এফেক্টটা সাধারণ মানুষের উপরে পড়বে, যার জন্য উনি মাদ্রাসা বোর্ডটা আটকাচ্ছে, অন্য কিছু না। আপনার নাম পরিচয়? আমি বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ সম্পাদক আইএসএ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোলাঘাট এসডি অফিসের সামনে থেকে লক্ষ্মীকান্তপুর হইতে বিজয়গঞ্জ পর্যন্ত নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে মিছিল, সেই মিছিল অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন গোপাল টিভি পর্দায়। এই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক। এই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক আবু সিদ্দিক হাজার বিচার পাক। এই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক শামীম মল্লিক বিচার পাক। ইনকিলাব জিন্দাবাদ। এই মিছিল সেই মিছিল দিচ্ছে ডাক সোমনাথ দেবনাথ বিচার পাক।